সকালবেলা কর্তামশাই কাজে চলে যাওয়ার পর আমি বাগানের কিছু কাজ সেরে ঘরে আসলাম, এসে ফিল্টার থেকে জল ভরছি। তো এমন সময় দেখি আমার বড় মিনু মানে হুলোটা হঠাৎ করে ম্যাও ম্যাও করে সমানে কেঁদে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না। তারপরে এরপর মরে যাবি তুই। ভগবান জানি না মানুষ ওকে মেরেছে, আঘাত করেছে, না নিজেরাই মারপিট করতে গিয়ে এরকম হয়েছে। এর আগে তো কে যেন ওকে ঢিল মেরেছিল, পুরো বোঝাই যাচ্ছিল যে ওকে ঢিল মারা হয়েছে, যে পাথরটা তো ছুঁড়ে মেরেছে। মানে মারার পেছনে কারণ একটাই, যে ও যখন কারোর বাড়ির উপর দিয়ে যায় ম্যাও ম্যাও করে হুলো বিড়াল যেরকম জোরে জোরে ডাকে, এটাতে নাকি অমঙ্গল, সেই কারণে এরা এই সব কাজ করে। আর এত খারাপ লাগে। প্রত্যেকটা জীবজন্তুরই একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল একটা ব্যাপার থাকে। তো সেই কারণে ও ওরকমভাবে ডাকতে ডাকতে যায়, আর মানুষ বোঝে না মানুষ কত নিষ্ঠুর হয়। আমার এত খারাপ লাগে। আমার বাড়ির উপর দিয়েও কিন্তু অনেক এরকম বিড়াল ডাকতে ডাকতে যায়, রাতের বেলা কুকুর চেঁচায়। আমি কিন্তু কখনো এরকমভাবে আঘাত করি না। তা আজকে দেখে মনে হচ্ছে কেউ মেরেছে কিনা বলতে পারছি না। আমার মনে হচ্ছে মারপিট করতে গিয়ে কোথাও মানে এই ব্যথাটা পেয়েছে, খুব মারাত্মকভাবে পেয়েছে ব্যথা। আমি তো গিয়ে দেখলাম, দেখি শুয়ে আছে। আমি শুয়ে থাক, আমি মাছটা সেদ্ধ বসিয়েছি, তারপর তোদেরকে খেতে দেবো। তারপর একটু দেখি ওষুধ লাগিয়ে দেবো। আর যা দুষ্টুমি কর, লোকের বাড়িতে গিয়ে ম্যাও ম্যাও করবি আর দেবে ধরে এরকমই। এই ওদের মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে বেশি মাছ নেই, ওবেলা একটু কর্তামশাইকে মেটে নিয়ে আসতে বলবো, এই 3টে মাছ দিয়েই চালিয়ে দেবো। এখন তো আমার ঘরে 6 জন আছে সদস্য, আর তো কেউ নেই। আরও অনেক অনেক ছিল, 19-20 জনের থেকে 6 জনে এসে ঠেকেছে, 6 জনের মধ্যে এসছে আর কি। এখন জানি না ভগবান কি করে। তো এই 3টে দিয়ে মাছ দিয়েই কোনোভাবে খাইয়ে দিই। আর আজকে অফিস ছিল, মাছ এনে দিয়ে যেতে পারিনি। এখান দিয়ে এত গাড়ি যায় না, কথা বলবো কি। বাবা কি কি শোনা দুষ্টু, ও দুষ্টু কী হয়েছে মা? দেখি 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 দেখো বন্ধুরা আমার, দেখি বাবা শুয়ে পর শুয়ে পর শুয়ে পর দেখি। এই যে দেখাস না, এইগুলোই আমার রাগ ওঠে। দেখি একটু শুয়ে পড় শুয়ে পড়। এই দেখো দেখো বন্ধুরা কি হয়েছে, এই দেখো এই দেখো। আহারে এই ঘুরিস সব জায়গাতে গুন্ডা গুন্ডা কিমি করে এই অবস্থাটা হয়েছে। ভগবান দেখ, দেখেছিস কি অবস্থা তোর? দেখি পাউডারটা আছে নাকি, তখন পরিষ্কার করে দিতে হবে। আগে খেয়ে নে। দুষ্টু দুষ্টু কি করে নিয়ে এসেছিস তুই? হায় ভগবান। আজকে আমার কাপড় মেলার তার দেখেছো, একদম ভরে গেছে, ধোবিঘাট হয়ে গেছে। গতকালের জামা কাপড় আর আজকে 2 দিনের কাচা ধোয়া। আজকে শুরু সকাল সকাল পেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন দুপুরের দিকে যাচ্ছে ঘড়ির কাঁটা, প্রায় এখন 11টা 10-15 হবে। যেহেতু 12টা বাজেনি তাই শুধু সকাল বললাম তোমাদের। একদম সকাল থেকে তোমাদের সামনাসামনি মুখোমুখি আমি হতে পারি না, খুবই ব্যস্ততার মধ্যে থাকি। আর এক হাতে সব কিছু করতে হয়, তো যার জন্য অনেকটাই অসুবিধা হয়ে যায়। সকালবেলাটা কর্তামশাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, আর আমারও শরীরটা খুব খারাপ। কালকে সারাটা দিন, কালকে বড় ভিডিও আমি কিছুই দিতে পারিনি তোমাদেরকে। আর এই 2 দিন ধরে দিতে পারছি না, ভিডিও করা আছে, ওই যে বলি এডিট করতে বসবো, ভীষণ মাথা ব্যথা করছিল। 2 দিন ধরে মাথা ব্যথায় কষ্ট পেয়েছি। মাথা ব্যথাটা মানে আমার এই যে হিমোগ্লোবিন ফল হওয়ার পর থেকেই, ধরো ফ্যানটা বন্ধ করে নিই, কথা বলছি। হিমোগ্লোবিনটা ফল হওয়ার পর থেকেই আমার শরীরে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে আর কি। রীতিমতো পটি ক্লিয়ার হচ্ছে না,
তারপরে এটার জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ডাক্তার নিজেই বলেছে যে পটি ক্লিয়ার হয় কি না আমাদের। তো যদি কোনো প্রবলেম হয়, কারণ আমাদের এখন বয়স হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম আসতেই পারে শরীরে, রোগ ভোগের ঝামেলা এখন অনেক কিছু আসবে। তো সেই জন্য ডাক্তারের একটা পরামর্শ নিয়ে ওষুধপত্র খাওয়া এগুলো করতে হবে, কিছু করার নেই। যতটা পারবো সামর্থ্যে কুলোবে ততটাই করব। তো যার জন্য কি হচ্ছে, ভেতরে অ্যাসিডিটিটা বেশি হচ্ছে, আর গ্যাস অ্যাসিডিটির জন্য আমার মাথা ধরে মানে ব্যথায় যন্ত্রণায় ছটফট করেছি 2 দিন। শর্ট ভিডিও যতটুকু পেরেছি, আমি তো ওরকম শর্ট ভিডিও দেই যে রান্না করছি, ওই রান্নার ভিডিওগুলোই বেশি দেই। তো 10 সেকেন্ডের 15 সেকেন্ডের এরকম দেই, খুব বেশি বড় শর্ট ভিডিও আমি দেই না, মানে 1 মিনিটের 60 সেকেন্ডের আমি কখনোই দেই না, খুব কমই দেই। তো যেটা হচ্ছে কথা, 2 দিন ধরে মাথা যন্ত্রণা, আজকেও খুব মাথার যন্ত্রণা করছে। কি বলবো, যাই উৎপাত করিস না, কথা বলছি। হ্যাঁ, তো এবারে আজকে যে ভিডিও করতে পারবো এটা আমি ভাবতেই পারিনি, কোনো কাজ করতে পারছি না সকাল থেকে। তো যেটা হচ্ছে কথা, 2 দিন ধরে কোনো কাজই করতে পারছি না, এদের জন্য কথা বলতে পারি না জানো তো। এই যে খেতে দিয়ে আসলাম, পায়ে পায়ে তাও ঘুরে বেড়াচ্ছে। তারপরে কি হয়েছে ব্যাপারটা, কাঁচা ধোয়া 2 দিনের জমেছিল, আজকে সেগুলো তো করলাম, তোমাদেরকে তো দেখালাম কতগুলো ধোয়া কাচা করেছি। তাও তো ভারী ভারী জিনিস, পুজো চলে এসছে, যে বেড কাভার আমার সপ্তাহে সপ্তাহে কাচা হয় প্রতি ঘরেরই, 3টে ঘরের বেড কাভারই পাল্টে পাল্টে কাচি, আজকে একটা কালকে একটা এরকম। আমার তো ওয়াশিং মেশিন নেই, আমার খুবই প্রবলেম, খুবই কষ্ট, এই কষ্টের মধ্যে দিয়েই আমি করি। তো যাই হোক, যতটা পারি আর কি, ওই যে বললাম যতটা শরীর নেয় ততটাই করি। আর পর্দা টর্দা কিছুই তো কাঁচা হলো না, ঘরের ঘর দুয়ার মাঝে মাঝে ঝাড়পুছ করি, সেই জন্য পুজোর সময় একটা স্পেশালভাবে করা সেরকমভাবে আর করে উঠতে পারছি না শারীরিক পরিস্থিতির জন্য। চাই যাচ্ছে, ঘরবাড়ি একদম আমার অপরিষ্কার নয়, পরিষ্কারই আছে। তো এই যে কাঁচা ধোয়া 2 দিনেরটা 1 দিন, মানে আজকে করলাম। আজকে শরীরটা একটু ভালো লাগছিল, কিন্তু আবার দেখছি মাথাটা খুব যন্ত্রণা করছে। এই যে ক্যামেরা ধরে আছি, মোবাইলটা ধরে আছি, তাতেও আমার যেন একটা অস্বস্তি লাগছে। এই ধোয়া কাচা সারলাম, বিছানা তোলা, পরিষ্কার করা, বাসি ঘর ঝাড় দেওয়া, ওদেরকে মাছ সেদ্ধ করে খাইয়ে, এটাও একটা কাজ, আমার কাজের মধ্যেই পড়ে। খাইয়ে দিয়ে এসে এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই গতকাল না পরশু দিন একটা মাছ নিয়ে এসেছিল। সেই মাছটা না আমি এখনও পর্যন্ত জানো তো মানে বেছে কুটে উঠতে পারিনি 2 দিনের শারীরিক পরিস্থিতির জন্য। এবারে যেটা হচ্ছে, সে কি গুটকিনা মাছ না কি বলে, তোমরা চিনবে হয়তো, আমি জানি না। কালকে বাছতে বসেছিলাম, জল ঢেলেও দিয়েছি ওর মধ্যে, যে জলের থেকে নোংরাগুলো বের করে জাস্ট ওটা বটি দিয়ে কাটতে হবে, ওটা হাত দিয়ে বাছলে চলবে না। তো সেটা আর করতে পারিনি, এত মাথার পেইন হচ্ছিল না, যার জন্য ওই জল সমিতি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে সেটা বের করে নিলাম, এখন একটু টিফিন করব। টিফিন কী করবো তোমাদের দেখাচ্ছি, তার আগে দেখিয়ে নিই মাছটা কি মাছ, আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই, দাঁড়াও। এই দেখো তো, এটা কী মাছ, এগুলো তোমরা চেনো, জানো? যদি জানো কেউ, দেখো বরফ হয়ে গেছে, আমি ওই জন্য বাইরে বের করে রেখেছি, বরফে জল সমেত ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে কালকে, মানে এতটাই শরীর কষ্ট হচ্ছিল, কর্তমশাই তো ডিউটিতে ছিল, কাজে ছিল। তো এখন সেই এটাকে বের করে রাখলাম, একটু গলুক বরফটা, তারপরে আমি এই যে মাছ নিয়ে এখন বসতে হবে। ভাত হয়ে গেছে, ভাত করে ফেলেছি, ওই কাজ করতে করতেই ভাতটা করে আমি অফ করে রাখি। তো এই মাছটা এই দেখিয়ে দিলাম তোমাদের, কি গুটকিনা না কি একটা নাম, কি অদ্ভুত টাইপের একটা নাম আছে। যাই হোক, এই মাছটা খেতে খুব ভালো লাগে, কিছুটা প্যাকাল মাছের মতো লাগে দেখতে, কিছুটা প্যাকাল মাছের মতন, অতটা নয় না, ছোটো ছোটো এরকম সাইজেরই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তা এখন আমি খাবো হচ্ছে দুধ দিয়ে, মুড়ি দিয়ে, কলা দিয়ে। তো কর্তামশাইও কলা নিয়ে গেছে, মুড়ি নিয়ে গেছে, কারণ পুরো ভালো থাকে, সেই কারণে কলাই বলছে তুমি এখন থেকে চিড়ে খাবে। সকালে দই ছিল ঘরে, দইটা মনে হয় কর্তামশাই দই নিয়ে মনে হয় গেছে, দই আর কলা আর আখি গুড় আমাদের নিয়ে এসেছে।
আমি চিনিটা এখন অ্যাভয়েড করছি, সব কিছুর সাথে এখন গুড়টাই খাচ্ছি। চায়ে হয়তো একটু চিনি দেই, তাও ভাবছি যে গুড় দিয়েই চা করে খাবো এখন থেকে। তো চাই, এই যে নিয়েছি দেখো, কলা নিয়েছি, গুড় নিয়েছি, আর একটু দুধ ঢেলে নেবো, যেখানে দুধ রয়েছে নিয়ে এখন এই খেয়ে নেব দুধ মুড়ি কলা দিয়ে টিফিন করব। এখন 11টা বেজে গেছে, এখন টিফিন করছি আমি। এই আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছে 8টা থেকে 9টার মধ্যে টিফিন করতে, আর একদম 1টার মধ্যে দুপুরের খাবার সারতে। সেখানে আমি 11টা বেজে গেছে, এখন আমি টিফিন করছি। আর আমার মানে দুপুরের খাবার খেতে খেতে বেলা 2:30 3টে বেজে যায়, কোনো মানে টাইম টেবিল নেই, পেরে উঠি না আসলে শরীর। আমি ভাবি কি এই কাজটা সারি, খেয়ে নিলেই তো হয় না, ভাবি পরে খাবো, এই কাজটা করে নিই তারপরে খাবো, কিন্তু আমার যে ওষুধগুলো পড়ে সেটার দিকে আর আমি ভাবি না। মানে আগে যেরকম করতাম এখনও তাই করছি, কিন্তু ডাক্তারবাবু খুব বকা দিয়েছে আমাকে, বলছে খুব টাইম টেবিল মেনটেন করে, মানে এই খাওয়া দাওয়াগুলো মেনটেন করতে আর কি। তাও আমি পেরে উঠছি না। এই যে সকাল থেকে এত কাঁচা ধোয়া, ভাবি এদেরকে খাইয়ে আসি, এই করে করে না দেরি হয়ে যায়। তো এখনও দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে টিফিনটা করে নিই, তারপরে মাছ কাটতে বসবো, তখন তোমাদের সাথে আবার কথা বলবো আমি। ঠিক আছে, এখন তাহলে রাখি। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি কি করছি আমি। এই যে এপাশে না একটু ডাল বসিয়ে দিয়েছি, ওই একটু টক ডাল করব, তেঁতুল দিয়ে ডাল করব। তেঁতুলের ডাল খেলে, মানে তেঁতুলটা খেলে পেটটা ক্লিয়ার থাকে, সেই কারণে আমি শুনেছি যেটা, আর এটা আমার খুব কাজেও লেগেছে, যে আমাকে বলেছে। আমি তারপর থেকে ওই তেঁতুলের, অনেক সময় ফুচকা খেলে বা তেঁতুল জলটা আর কি, বিশেষ করে পুরনো তেঁতুলের কাঠ বা জল যদি খাওয়া যায়, পেট অনেক ক্লিয়ার হয় আর কি, সব রকমভাবে, মানে খুব উপকার, ওটা কোনো ক্ষতিকারক নয় তেঁতুলের জলটা। আর এপাশে তো ভাত ফুটে উঠেছে, বন্ধ করে রেখেছি, আর একটু পরেই জাল দিয়ে দেব, তারপর নামিয়ে নেব। আর এই যে তেঁতুলটা এখানে জলে গুলে রেখেছি, মানে একটু হাত দিয়ে চটকে রেখেছি, তাতে কি হয়েছে, যতটা হোক এখানে এরপরে ছেঁকে নেব, তারপরে ছেঁকে এই তেঁতুলগুলো দেবো না, কারণ অনেক সময় না পুরনো তেঁতুল বিক্রি হয় তো খোলা না, ধুলোবালি অনেক সময় থাকে, সে কারণে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে জলটা দেবো আর কি। তেঁতুল জলটা দিয়ে ডালটা করি আমি কখনো ডাইরেক্ট আমি তেঁতুল ডালে দেই না। এই হচ্ছে, এপাশে বসিয়ে দিয়েছি এই দুটো, আর বিশেষ কিছু একটা করব না তো। আর এই যে আলু পেঁয়াজ এগুলো নিয়েছি, এখন কাটবো। যেমন সেটা ধনে পাতা এনে রেখে দিয়ে গেছে, মাছে যদি লাগে সেই কারণে, তো এটা ধোবো এখন। মাছ কাটা বাছা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখালাম তো ভাতটা নামাবো, ভাতটা না হতে একটু টাইম লাগে আমার, সেই কারণে তখন তোমাদের বললাম যে ভাতটা ফুটে উঠেছে, বন্ধ করে রেখেছি, এখন দেখলাম এখনও হয়নি, আরেকবার চাল দিয়ে আবার অফ করে রেখেছি, আর এর পাশে ডাল বসিয়ে রেখে এসেছি। এখন এই মাছটা যে কী দিয়ে করবো, কর্তামশাইকে ফোন করলাম যে মাছটা কী দিয়ে রান্না করি, বলছেন আলু আর পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের শুধু পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে, মানে মাছটা খুবই তো ছোটো মাছ, তো শুধু পেঁয়াজ একদম দেবো, আর বেশি সবজি দিলে ভালো লাগবে না। মৌলা মাছ যেমন সবজি চচ্চড়ি করলে ভালো লাগে খেতে, এই মাছটায় বেশি সবজি দিলে না মাছটা খুঁজে পাওয়া যাবে না, মানে মাছটা এতই ছোটো আর মানে সরু আর কি, তো সেই কারণে বলেছিল শুধু পেঁয়াজ দিয়ে করলে না অতটা, মানে আমি একটা আলু খেতে ভালোবাসি যেহেতু, তাই জন্য ভাবছি শুধু পেঁয়াজ দিয়ে করবো। আলু দিয়ে করলে মনে হয় না একটা আইটেম হয়েছে রান্নার আর কি, তো সেই চিন্তা করে কয়েকটা আলু নিয়ে নিলাম। ওই আলু ভাজা যেরকম আমরা করি আর কি, সরু সরু করে কুচিয়ে কাটি, সেগুলো তার থেকে একটু মোটা মোটা করে কেটে নিই, আর পেঁয়াজ কুচি করে, আর এই যে ধনে পাতাটা এটা দিয়ে কুচিয়ে নেব, ব্যাস দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করে ফেলবো। আর টক ডাল করবো, যে দেখালাম তোমাদেরকে, ডাল তো পাশে হচ্ছে, তেঁতুল দিয়ে ডাল করবো, ব্যাস, আর কিছু বিশেষ কিছু করবো না। সবসময় আমাকে এরকম পা মেলেই বসতে হয় বন্ধুরা, কিছু করার নেই, কারণ আমার যা অবস্থা
আমার নিজেরও তো কষ্ট হয়, কি করবো আর। পেঁয়াজটা কেটে একটু জলে রাখি, ভীষণ চোখ থেকে জল বেরোয়। তাই মাছ বাছাটা এত সময় চলে গেল না, এরপর কখন রান্না করবো, এটাও তো একটা ব্যাপার। মাছ তো এই যে ধোয়া সব কিছু হয়েছে, নুন হলুদ মাখিয়ে ভাজবো, ভাজা করব। আর এর পাশে তো এই যে ডালটা হচ্ছে, এখন এর মধ্যে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দেবো, এই তেঁতুলটা, আর লঙ্কা দিয়ে দেবো, তারপরে ফোড়ন দেবো। ভাতটা এই যে জাল দিয়ে দিলাম, এই যে মাছ আর এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কুচি কুচি করে আর পেঁয়াজ, আর এই ধনে পাতাটা এখন কুচিয়ে নেব, ভালো করে ধুয়ে নিলাম। এখনকার ধনে পাতা না অত ভালো না, দেখতেও যেমন সেরকম ভালো না, খেতে ভালো কিন্তু ভীষণ নোংরা থাকে ভেতরে। ভীষণ সময় লাগে ভাতটা হতে, জানো। একদিকে ভালো, তবে গলে যায় না, নরম হয়ে যায় না, ওদিকে ঠিক আছে। আস্তে আস্তে পড়ে যাবে। এবার দেখো কত পাথর থাকে জানো, ছোটো 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 পাথর। আমি যদি ছেঁকে না নিই, তারপরে নোংরা বালি যদি ছেঁকে না নিই না, এরকমই সমেত আমরা খেয়ে নেব, আর খেয়ে নিলেই পেটের প্রবলেম। আলু পেঁয়াজ কাটলাম, মাছ কাটলাম, ধুলাম, সব কিছুই তোমাদেরকে দেখালাম, কিন্তু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত মাথা ধরেছিল আমার, মানে ভীষণ মাথা ব্যথা করছিল। শেষ পর্যন্ত একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, সেরন খেয়ে নিয়ে তারপরে কাজে নামলাম। খুব ঘাম দিচ্ছিল, তারপরে ব্যথাটা সারলো, আর তারপরে রান্নাবান্না সারলাম। আর ভিডিও করার মতন না আমার আর কোনো মানে জোরই পাচ্ছিলাম না, ক্ষমতাই আসছিল না কোনোভাবে। আমি রান্নাটা সেরে তারপরে রান্নাঘর কোনোভাবে একটু পরিষ্কার করেছি, খুব ভালোভাবেও আজকে ক্লিন করতে পারিনি। তারপরে গেলাম স্নানে, স্নান করে এসে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 5:30 বেজে গেছে। তারপরে জল ভরলাম, বিকেলে কলে জল আসলো, ভরলাম। আজকে একটু মাথায় শ্যাম্পু করেছিলাম, আর চুলটা না এখনও পর্যন্ত ভেজে রয়েছে। তারপরে চিন্তা করলাম যে এভাবে ক্যাচার দিয়ে আটকে রেখেছি, এমনিতেই মাথার যন্ত্রণা, আরও মাথার যন্ত্রণা হবে, কিন্তু ভীষণ গরম লাগছিল, তাই আটকে রেখেছিলাম ক্যাচার দিয়ে চুলটাকে। তো এখন খুলে দিলাম, একটু খুলে ভালো করে আঁচড়ে নিয়ে আবার একটু ছেড়ে কিছুটা তারপরে ক্যাচার দিলাম, কারণ তাহলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যানের নিচে বসলে, কারণ এখন এডিটের কাজ আমার কমপ্লিট হয়নি। এটা এরকমভাবে যদি আমি একটু ফ্যানের নিচে কিছুক্ষণ বসি, তাহলে হয়তো চুলটা ভালোভাবে শুকিয়ে যাবে, এখানে চুলের গোড়াটা একদমই ভেজা রয়েছে। যাই হোক, এরপরে তো সকালে কীরকম জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম তোমরা তো দেখলে, তার একদম ভরে গেছে, দুদিনের জামা কাপড় একদিনে। আবার কিছু কিছু থাকে এক্সট্রা জামা কাপড়, সেগুলোও আমি কাচা ধোয়া করি, যেমন কর্তামশাইয়ের শার্ট প্যান্ট টুকি টাকি এগুলো তো থাকেই। আর এই হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখন, তারপরে এডিট করতে বসবো। আর অনেক জামা কাপড় হয়ে গেছে, দুপুরে কিছুটা গুছিয়ে নিয়েছিলাম, কাপড় তুলে এসেই ওখান থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেই তারপরে কিছুটা গুছিয়ে রেখেছি। আর অনেকগুলো ছিল, সেগুলো স্নান করার পর যেগুলো বেরিয়েছিল সেগুলোও আজকে কেচে দিয়েছি। তারপরে সেগুলোকেও আবার শুকিয়ে গেলে নিয়ে এসেছি। তো অনেক জামা কাপড় আজকে হয়ে গেছে, তো সেইগুলো গুছাতে গুছাতে বেশ অনেকটা সময়ই চলে গেল। তো ভালোভাবে একটু গুছালাম। আর তোমরা খেয়াল করেছো, জানি না কারা আমার ব্লগ দেখো, যারা দেখো তারা হয়তো দেখবে, আমার ড্রেসিং টেবিলটা কিন্তু এখানে ছিল না, ড্রেসিং টেবিলটা ছিল অপোজিট দিকে, এখানে ছিল একটা টিভি।
আর টেবিল। তো আজকে সেটা সরিয়ে দিয়েছি। তো সরিয়ে দিয়ে এখানে আয়নাটা রেখেছি, ড্রেসিং টেবিলটা রেখেছি, আর ওই ড্রেসিং টেবিলের জায়গায় টিভিটা নিয়ে গেছি। এটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো। তো যাই হোক, এখানে রাখার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ শাড়ি পরলে একটু সুবিধে হয়, কারণ নাহলে এই যেখানে ছিল কিছুই দেখা যেত না। শাড়ি পরলে, জামা কাপড় পরলে কিছু বোঝাও যেত না। আর এটা বেশ অনেকটা দূরে আমি জায়গা পাচ্ছি দাঁড়ানোর মতো, সে কারণে এই পাশেই এনে রাখলাম। আমাদের আগে ড্রেসিং টেবিল এইখানেই থাকতো, কী কারণে আমি সরিয়ে দিয়েছিলাম, একটু মাঝে সাঝে তো এদিক ওদিক করি, তাই করেছিলাম। যাক, এখন তো এইখানে এনে রেখেছি। এরপরে আমি আলনাটা এই যে গুছিয়ে নিলাম। অনেক তো জামা কাপড় বেরিয়েছে, দেখেছো তো আজকে কী হারে জামা কাপড় কেচেছি। দুদিনের জামা কাপড় একদিনে এত কাচা হয়েছে, আবার তার সাথে গামছা। তো অনেক ধোয়া কাচা করেছি, তার জন্য একটু শরীরটা খারাপ লাগছিল। ড্রেসিং টেবিলটা এখনও ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি। পর্দাটা টেনে দিলাম, কারণ এত গরম লাগছিল, সেই দুপুর থেকেই পর্দাটা সরানো ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম বন্ধুরা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।